সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যদি আপনি সামনে বারান্দা না দিয়ে একটি টিন সেট বাড়ি করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম। চাইলে আপনি বাড়িটি করতে পারেন। এই বাড়িটির সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা লাগবে, বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, সবকিছু আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন। আমরা এই বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য বলে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। এই বাড়িটির মধ্যে প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। এখানে 7 ফিটের উপরে রড বের করে রাখা হয়েছে। এখানে একটি শেল করা হবে যেন বৃষ্টির কারণে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এই বাড়িটির ড্রয়িং দেখাবো, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। আপনার কাছে যদি বাড়িটির ডিজাইন ভালো লাগে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটি ডিজাইন করা হয়েছে 560 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 13 ফিট। এই রুমের মধ্যে 2টি জানালা ব্যবহার করা হয়েছে। নিচে ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য মাঝখানে একটি দরজা রাখা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 13 ফিট। যেহেতু উপরে কালার টিন ব্যবহার করা হয়েছে, টিনের সাথে সেখানে কাঠ ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে কাঠ দিয়ে করা হয়েছে। যেহেতু বাড়িটি সম্পূর্ণ এখনো কমপ্লিট হয়নি, সো এই বাড়িটি আপনি প্রায় 6 লাখ টাকা হলে করতে পারবেন। এখানে দ্বিতীয় রুম থেকে তৃতীয় রুমে যাওয়ার জন্য একটি দরজা রাখা হয়েছে। এটা হচ্ছে তৃতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 13 ফিট। আপনি চাইলে সেমভাবে করতে পারেন। আমরা ড্রয়িং দেখাইলে আপনি ভালো করে বুঝতে পারবেন বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে। আপনার কাছে যদি বাড়িটির ডিজাইন ভালো লাগে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে বাড়িটির বাম পাশের ডিজাইন। বাম পাশে এভাবে ডিজাইন করা হয়েছে। এখনো কোনো প্লাস্টার করা হয়নি, শুধুমাত্র গাঁথনি করা হয়েছে এবং উপরে টিন লাগানো হয়েছে। এই জায়গাটার মধ্যে একটি টয়লেট, একটি কিচেন রুম করা হবে। এখনো সেটি করা হয়নি, সো করা হলে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট এবং প্রস্থ 14 ফিট। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম। বাড়ির বাইরে করা হয়েছে একটি কিচেন রুম এবং একটি টয়লেট প্লাস ওয়াশরুম। এখানে করা হয়েছে প্রথম বেডরুম। সেই রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 13 ফিট। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 13 ফিট। লাস্টে করা হয়েছে তৃতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 13 ফিট। বাড়িটির বাইরে করা হয়েছে একটি টয়লেট, একটি কিচেন রুম। এইখানে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট এবং প্রস্থ 7 ফিট। কিচেন রুমের সাথে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম। সেটার দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 7 ফিট। এই বাড়িটির সেটআপ এইভাবে করা হয়েছে। সামনে বারান্দা না দিয়ে আপনি চাইলে বারান্দা দিয়েও বাড়িটি করতে পারেন। এই সম্পূর্ণ বাড়িটি আপনি 6 লাখ টাকা হলে করতে পারবেন। যেহেতু বাড়িটির কাজ এখনো শেষ হয়নি, শেষ হলে আমরা সম্পূর্ণ মালামাল খরচ দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে বাড়িটির ডিজাইন আপনি কিভাবে করবেন। এই বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হবে, সেটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।